सन्नी पाजी फाड़ दिया बॉस, फाड़ दिया। সানি দেওয়াল আলাদা লেভেলে চলছে, সবাই একদিকে কাজ করছে, সানি দেওয়াল আলাদা লেভেলে চলে গেছে ভাই। জাটের ট্রেলার বেরিয়েছে, কি সাংঘাতিক ট্রেলার করেছে। এটাকে বলে একটা মাসি মুভির ট্রেলার। সিকান্দারের টিম শেখো, এটাকে বলে একটা মাসি মুভির ট্রেলার। ভাই সানি দেওয়ালকে কি লাগছে। সানি দেওয়াল আছে, রণদীপ হুডা আছে। আগে গল্পটা বলে নি, তারপরে বলছি কি কি পজিটিভ লাগলো, কি কি নেগেটিভ লাগলো। নেগেটিভ দিক নেই, সব পজিটিভ দিক। গল্পটা হচ্ছে একদম পুরোনো টেমপ্লেটের গল্প। সানি দেওয়াল নিজেই এরকম ধরনের গল্পে কত কাজ করেছে সানি দেওয়াল নিজেই বলতে পারবে না। একটা জায়গা আছে যেখানে ভিলেনের মানে শয়তানের শয়তানি প্রচুর বেড়ে গেছে, কাউকে থামাতে আসতে হবে। সানি দেওয়াল আসছে মাসিহা হয়ে, কিভাবে থামায় রণদীপ হুডাকে, এটা নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এইবার এই যে সিনেমার যে স্টাইলাইজেশন, একটা 90s হিরো, তাকে আমি কিভাবে স্ক্রিনে প্রেজেন্ট করব, অ্যাকশন হিরো তাকে দিয়ে কিভাবে আমি অ্যাকশন করাবো, এই যে স্টাইলাইজেশন, যে এই যে ট্রিটমেন্ট আপনি ট্রেলারে দেখুন, ওটা ভিজিবল। সানি দেওয়ালকে কিভাবে প্রেজেন্ট করেছে ভাই, আউটস্ট্যান্ডিং। আসছে ওই আর লোককে তুলে ওখানে মানে ইয়ে করছে, ব্যায়াম করছে, তারপর আরেক জায়গায় পাখাটা নিয়ে, যেটা লোক ট্রোল করছিল, ট্রোলের জবাব তো টিজারে দিয়ে দিয়েছে সানি দেওয়াল, কি সরি বল। এবার যেটা ট্রেলার বেরিয়েছে সেটা আরো এক লেভেলের ওপরে। ওই যে পাখাটা নিয়ে আসছে, ওই যে একটা মানে ওই কি একটা জিনিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চেন দিয়ে মারছে, ভাই কি লেভেলের প্রেজেন্টেশন ভাই। স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে তার লুক দেওয়া হয়েছে, যেভাবে তাকে হিরোইক ভাবে আনা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা মাস মুভিতে না হিরো আর ভিলেন এই দুটো জিনিস সমান সমান থাকতে হয়। হিরোর হিরোইজম ততক্ষণ ভালো লাগে না যতক্ষণ আপনি ভিলেনকে স্ট্রং ভাবে পাবেন। এখানে রণদীপ হুডাকে যেভাবে প্রেজেন্ট করেছে, স্ট্রং লাগছে ভিলেনটাকে দেখে, তাকে দেখে লাগছে হ্যাঁ একে থামাতে গেলে সানি দেওয়ালের মতো হিরোর পাওয়ারই প্রয়োজন, ওই হাতের মারই প্রয়োজন। এই জিনিসটা যেভাবে আসে সেটা আউটস্ট্যান্ডিং। আপনি যেভাবে মানে যখন আপনি ট্রেলারটা শুরু হবে দেখবেন সানি দেওয়াল কিন্তু অনেক পরে আসছে, আগে রণদীপ হুডাকে বিল্ড আপ দিচ্ছে, রণদীপ হুডার খফটা দেখাচ্ছে, তারপর সানি দেওয়াল আসছে। এই জিনিসটা যেভাবে এসছে, এই হিরো ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগবে। মাসি মুভিতে ডায়লগ ম্যান্ডেটারি, ডায়লগ ছাড়া মাসি মুভি দেখতে ভালো লাগে না, হলে সেই ইন্টারেস্টটা পাওয়া যায় না, এনার্জিটা পাওয়া যায় না মাসি মুভি দেখার। সিকান্দারে সেই জিনিসটা খুব ভাবে ল্যাক করে। সিকান্দারের যে ট্রেলার বেরিয়েছে, এই জাটে আপনি এইখানে ডায়লগ গুলো দেখুন, কি ভারী ভরকম ডায়লগ। এখানে এই পুরো ট্রেলারে সব থেকে বেস্ট ডায়লগ, ये 2.5 किलो का हाथ का ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। মানে এই যে ডায়লগ, এটা আপনার ভেতর থেকে পাওয়ার জেনারেট করছে, অডিয়েন্সের ভেতর থেকে পাওয়ার আসবে এটা। আরেকটা যে ডায়লগ আছে যে তু কোন হেবে, বলছে জান কি कीमत जानते हुए भी जान को जोखिम में डालने वाला। সাংঘাতিক ভাই, সাংঘাতিক। যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে প্রথম থেকে ট্রেলারটা শুরু হয়, যে একটা খেতে একজন লাঙল চালাচ্ছে, সেখানে লাঙলটা হঠাৎ থেমে গেল, আটকে গেল, সেখান থেকে হাত উঠছে, তারপরে দেখাচ্ছে যে লরি করে লাশ নিয়ে যাচ্ছে। এই যে শুরু হলো, তারপরে রণদীপ হুডা ঢুকছে, তারপরে সানি দেওয়াল ঢুকছে, অ্যাকশন হচ্ছে। এই যেভাবে জিনিসটাকে ডিজাইন করা হয়েছে ভাই, সেটা আউটস্ট্যান্ডিং। সেখানে আপনি টেকনিক্যালিটি দেখুন, সেখানে আপনি কালার টোন দেখুন, সেখানে বিজিএম দেখুন, সেখানে যেভাবে লার্জ স্কেলে শুট করা হয়েছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। বড় স্ক্রিনে জিনিসটা দেখতে ভালো লাগবে, মাস মোমেন্ট গুলো প্রোভাইড করবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। ট্রেলারের এডিটটা কত ক্রিস্প করা হয়েছে, গল্প রিভিল হচ্ছে না। এখানে রণদীপ হুডাকে দেখানো হচ্ছে, সে যে শয়তানি করছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সে কি করছে একটা মানে পুলিশের অ্যাঙ্গেল থাকবে এখানে, যে পুলিশদের ওপর অত্যাচার হবে, সেই জিনিসটা যেভাবে আসছে, সেই জিনিসগুলো কত ভালোভাবে রাখা ট্রেলারের মধ্যে, যে গল্প রিভিল করছে না। বোঝা যাচ্ছে যে একটা শয়তান থাকবে, একটা হিরো থাকবে, হিরো শয়তানকে মারবে, শয়তান হারবে, লাস্টে হিরো জিতবে, এই গল্পটা বোঝা যাচ্ছে। কিন্তু ভেতরে আরো কি কি লেয়ার আছে, ভেতরে কি কি গল্প আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ভাই। আউটস্ট্যান্ডিং ট্রেলার ডিজাইন করা হয়েছে এটা। এই ট্রেলারটা সব দিক থেকে, মাসি মোমেন্ট প্রোভাইড করার দিক থেকে বলুন, লুক অ্যান্ড ফিলের দিক থেকে বলুন, বিজিএম, এখানে কালার টোনের কাজ, এখানে অ্যাকশন থেকে শুরু করে যেভাবে ট্রেলার এডিট করা হয়েছে গল্প রিভিল না করে, প্রত্যেকটা জায়গায় এই ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। সানি দেওয়ালের এই সিনেমাটা দেখার জন্য আমি তো ভাই মুখিয়ে বসে আছি। জাটের প্রতি এক্সপেকটেশন বেড়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি দেখুন একবার, আমাদের 90s হিরোকে বলিউডরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে না। যেই বলিউড একদিন তাদেরকে উঠিয়েছে, যাদেরকে হিরো বানিয়েছে, সলমান খান, শাহরুখ খান, সানি দেওল, এদেরকে এখন বলিউডই ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারছে না। সাউথের লোকরা করে দেখিয়ে দিচ্ছে। জওয়ান, সিকান্দার কেমন হবে আমি জানি না, তবু সাউথের ডাইরেক্টর, জাট, তারা মাসি মোমেন্ট প্রোভাইড করতে জানে। তারা যেরকম রুটেড সিনেমা প্রোভাইড করতে জানে, তারা যেরকম ন্যাচারাল সিনেমা প্রোভাইড করতে জানে, সেরকম তারা মাসি মোমেন্টও প্রোভাইড করতে জানে।
এবং এই জিনিসটা না থাকলে একটা ইন্ডাস্ট্রি কোনোদিন বড় হতে পারে না। এবং আজকে যারা বলে যে আমরা খালি সাউথ নিয়ে কথা বলি, আমরা বলিউডকে মানে ইয়ে করে দিয়েছি, মানে বলিউডের কোনো জিনিস আমরা ভালো বলি না, বা সেই জিনিসগুলো আমাদেরকে সবাই মানে ঝাড়ে খিস্তি দেয় এসে, তাদের এটা দেখা উচিত যে কেন আমরা ভালো বলি। কারণ তারা সেগুলো দেখিয়েছে, তারা প্রুভ করেছে যে তারা বেটার বস। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আউটস্ট্যান্ডিং ট্রেলার, কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।